কিয়ামতের মাঠে বাহাদুরি গরিবদের হাতে। এই জন্য বলছি গরিবদের মাঝে এক সম্প্রদায়িত করি। কিয়ামতের দিন আছে যারা উঠবে, উঠতে দেরি, ফেরেশতা বলতে দেরি করবে না, ইনতালিক ইলাল জান্নাহ, চল সিধা জান্নাতে। হিসাব কিতাব বলবে ফালাকাল হিসাব আলাল কিতাব, তোর হিসাবও নাই কিতাবও নাই, চল সোজা জান্নাতে। কিয়ামতের মাঠে গেলে গঞ্জাম হইব। হুজুর আবার কয় কিসের গঞ্জাম? কিয়ামতের দিন বদলার দিন। কি দিন? কি? ধনীরা যখন জানবো যে এটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে, যদিও জাকাতের কাপড় এক দোয়ায় শেষ দিছে, তো লুঙ্গি এক দোয়ায় শেষ দিছে, তো না দেয় নাই? হ্যাঁ, যদিও ধমক দেয় মাঝে মাঝে, ডাইকা 2-4-5 টাকা দেয়, তো না দেয় না? হ্যাঁ, নুরানি জর্দা আলা যদিও লয়ে গেছে 27 জনের জান জাকাতের কাপড় দিতে যায় কয়েক বছর আগে, তারপরও তো দিছে, ঠিক না? ধনীরা ধরবো কই চান্স, বদলা দিয়া যা। এই জন্য ফেরেশতারা করবো গ্যাঞ্জামের দরকার নেই, সোজা জান্নাতে যা। খালি ভাগ্যকুলের অটো চালাইছো, তার দেখছস, একদিনও খাইতে পারস না বার্গার সার্গার পিজা সিজা, ঠিক না? গ্রিল সিরিল খালি দেখছস আর দিল জ্বলছে, ঠিক না? যা জান্নাতে যে 500 বছর খা, তারপরে ধনীদেরকে আল্লাহ দেখে দিবে। সব ধনী করে ওয়েটিং রুমে বসায় রাখবে, আর দেখবো কাঁচ লাগানো থাকবে, সত্য আমারটা মেনা নেন, দেখবো ওরা খাইতেছে, ওরাও দেখবো বয়ে রয়েছে। যেমন আজকে আমরা খাই, ওরা দেখে, ওই দিন ওরা খাবে, আমরা দেখবো। ধনীরা দেখবে বড় বড় রান লইব, আগে এমনি করবো, পরে এমনি নিয়ে টান দিব, দেখাইয়া পরে টান দিব। আমি তো বলি হুরেরা এলো, গরিবরা করব রাখ, আগে মাইরা লই 5 বছর পুরা করে লই, পরে তো বললোকে দেখা হবে, আর আজ কাছে আইস না। হ্যাঁ হ্যাঁ, পুরো হাদিস বলতেছে তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আদনিয়া। আব্দুর রহমান ইবনে আউফ, দুনিয়ার ধনীদেরকে দেখলে আব্দুর রহমান ইবনে আউফের কথা মনে ওঠে। কয়টা টাকার মালিক, বাবুয়া চলে কেমন, ঠিক না? কি বাবুয়া চলে না? হুজুর দেখলে আরো বেশি বাবুয়া, ঠিক না? হয়ে গেলে হুজুর দেখলে আরো বেশি বাবুয়া। অথচ আব্দুর রহমান ইবনে আউফ যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ। আপনার দেশের 6 বারের বাজার। 6-7-42, এই বছর 7 লক্ষ টাকা বাজেট হয়েছে, 7 লক্ষ কোটি টাকা। 6 বছরের বেশি বাজেট ক্যাশ টাকা। 4000 আরবি ঘোড়া ছিল। $1 মিলিয়ন ধরলে 4000-এ কয় মিলিয়ন ডলার হয় দেখেন। আরবি ঘোড়া বোঝেন, যার গতি ছিল ঘন্টায় 70 কিলোমিটার। ওরকম ঘোড়া 4000 ছিল। 40,000 বকরি ছিল। ওইগুলা বাদেই দিলাম যেগুলা উনি রেখে গেছেন, খালি ক্যাশ টাকা ছিল। আব্দুর রহমান ইবনে আউফ একদিন মদিনায় শোরগোল চলতেছিল আল্লাহর রসুলের পরে। আম্মাজান জিজ্ঞাসা করছে, আল্লাহর রসুলের শহরে শোরগোল? আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা চলে আসছে। এক মদিনায় সর্বশেষ উট সিরিয়ায়। বলছে আব্দুর রহমান রে বলে আসো, এই জন্যই শুনছি আশারা মুবাশশারা হইলে হবে কি, গরিব সাহাবীদের 500 বছর পরে জান্নাতে যাবে। যা বলছে আব্দুর রহমান, আম্মা পাঠাইছে। বলছে আম্মা কি বলছে? বলছে এই কথা বলছে। বলে যা তুই আম্মাকে বইলা দিয়ায়, পুরা উট পুরা সামান সহ মুসলমানকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর রসুলের সময়ও কয়েকবার করছিলেন মাল কমানোর জন্য, কমবে তো কমবে কর্তিকা,
ওনার আম্মাই তো আল্লাহ রসুলের দায়ী ছিলেন, ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল ঘুরিয়ে আনছে, বরকত তো প্রথম সোয়াই নিয়ে আনিছেন সব, খালি নেন নাই মনে হয় কাটটি বইরা নিয়ে আনিছেন। আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান সব সৎকা করে দিলা কি নিয়েতে, মাল কমাইতে। সৎকায় তো মাল কমে না, বাড়ে, বাড়ে সৎকায় মাল বাড়ে। অথচ এই রজব মাস ছিল সৎকার মাস। কি মাস? কি সৎকার মাস ছিল, বরকত নেওয়ার মাস ছিল। কিন্তু রজবের এই রজবের দোয়াই জানে না। উচিত তো ছিল একজন আরেকজনের দেখা হবে, সালাম দিবে, সাথে সাথে দোয়া করবে, এটা ছিল উচিত। সালাম দিয়েই পড়বে বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকতের ঘাটতি দিয়া দে, কেননা এই মাসেই বরকত নেওয়ার ঘাটতি মাস। কি বরকতের ঘাটতি নেওয়ার মাস কোনটা? কোনটা? আল্লাহ নৈকট্যের মাস রজব।